জানাই বাংলাদেশ টেলিভিশনের ব্যান্ড মিউজিকের আয়োজন রক অ্যান্ড রোলসে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আজকে আমরা এই পর্বে এমন একজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি যিনি একজন ব্যান্ড সঙ্গীত শিল্পী, তার পাশাপাশি অসংখ্য গান লিখেছেন তিনি এবং তার সুর করা বা গাওয়া গানগুলো আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা গেয়েছেন এবং তিনি তার এই গান লেখার প্র্যাকটিসটা শুরু করেছিলেন একদম ছোটবেলায়, বলা যেতে পারে স্কুল জীবন থেকেই তার গান লেখার প্রতি ভালোবাসাটা শুরু হয় এবং তারপর থেকেই তিনি বাংলাদেশের মানুষকে তথা বাঙালি ভাষাভাষী মানুষকে অসংখ্য গান উপহার দিয়ে গেছেন। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আশরাফ বাবু এবং তার ব্যান্ড দল এবি ব্রাদার্স। চলুন দর্শক, দেরি না করে আমরা স্বাগত জানাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। সবাইকে স্বাগত জানাই। আপনাকে দেখে খুব ভালো লাগছে। দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, চলছে ব্যস্ততার মধ্যেও। আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমরা অনেক বেশি আনন্দিত। যেহেতু আপনাকে পেয়েছি, গান দিয়ে শুরু করতে চাই। প্রথম কোন গানটি শুনবো? প্রথম করব হচ্ছে আয়ুব বাচ্চু ভাইয়ের একটা গান, ওনার স্মরণে। এটা আমার লেখা ছিল, এটা একটা মিক্স অ্যালবাম আলোড়নের গান ছিল এটা। তো এই গানটা দিয়ে শুরু করব। শুনে আসি। কোনো অভিযোগ নেই যে আমার, কোনো অভিমান নেই এখন, নেই কোনো আজ প্রশ্ন বুকে, কোনো চাওয়া পাওয়া নেই আমার। হলো না তোমাকে কাছে পাওয়া, তুমি জানো না সঙ্গী আজ বেদনা। কিছু বলো না আমায়, তুমি ছাড়া আমি একাকী হই, কি যে যন্ত্রণা আমার, এভাবে কি বেঁচে থাকা যায়? প্রেমে নীরব স্মৃতি শিশির ঘাসে কাঁদে, তুমি দেখলে না যে দুঃখটা। নিবিড় প্রেমে নীরব স্মৃতি শিশির ঘাসে কাঁদে, তুমি দেখলে না যে দুঃখটা। কিছু বলো না আমায়, তুমি ছাড়াই আমি একাকী হই, কি যে যন্ত্রণা আমার, এভাবে কি বেঁচে থাকা যায়? বিষাদ মেঘে হৃদয় আকাশ আবিরহীন শোকে, তুমি জানলে না যে আমার কি ব্যথা।
বিষাদ মেঘের হৃদয় আকাশ আবিরহীন শোকে তুমি জানলে না যে আমার কি ব্যথা কিছু বলো না আমায় তুমি ছাড়া আমি একাকী হার কি যে যন্ত্রণা আমার এভাবে কি বেঁচে থাকা যায় কিছু বলো না আমায় তুমি ছাড়া আমি একাকী হার কি যে যন্ত্রণা আমার এভাবে কি বেঁচে থাকা যায় কোনো অভিযোগ এই যে আমার কোনো অভিমান নেই এখন নেই কোনো আজ প্রশ্ন বুকে কোনো চাওয়া পাওয়া নেই আমার হলো না তোমাকে কাছে পাওয়া আর তুমি জানো না সঙ্গী আজ বেদনা আমার কিছু বলো না আমায় তুমি ছাড়া আমি একাকী হাই কি যে যন্ত্রণা আমার এভাবে কি বেঁচে থাকা যায় কিছু বলো না আমায় তুমি ছাড়া আমি একাকী হাই কি যে যন্ত্রণা আমার এভাবে কি বেঁচে থাকা যায় বাবু ভাই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই গানটি শোনাবার জন্য এবং বচ্চু স্যারের সাথে আপনার আরও কাজ করা হয়েছে সেই কাজের অভিজ্ঞতাগুলো এবং গল্পগুলো একটু শুনতে চাই। এই গানটা তো 90 দশকের স্বর্ণালী যুগের গান। এই গানটা থেকেই শুরু হয়েছিল ভাইয়ের সাথে করা। এর আগেও চেষ্টা করেছিলাম বচ্চু ভাইয়ের সাথে, অন্য অ্যালবামেও করেছি, অন্য কোম্পানি, তখন তো ক্যাসেট কোম্পানি ছিল। এবং সেই গানগুলো যথেষ্ট জনপ্রিয় ছিল, ব্যাপক সাড়া ফেলেছিল সেই সময়টাতে এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যতদিন আয়ুব বচ্চু স্যার বেঁচে ছিলেন তিনি কোনো ওপেন কনসার্টে গেলেই দেখা যেত যে আপনার কোনো না কোনো গান সেখানে তিনি গেয়েছেন, এরকমটাই হয়েছে। এর পরবর্তীতে আমরা কোন গানটি শুনবো? রংধনু ভালো লাগে, এই গানটা শুনবো। আরেকটি পছন্দের গান এবং এই গানটির সাথে অনেক গল্প আছে, আমরা সেই গল্পগুলো শুনবো, কিন্তু আগে গানটি শুনে আসি। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা শিরা। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনে জেগে থাকা শিরা। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু
লাগে শিশির ঝরা, ভিজে যাওয়া কিছু ভাসবে, ভালো লাগে এক চিলতেরও অকারণে করে ভুল, ভালো লাগে শিশির ঝরা, ভিজে যাওয়া কিছু ঘাস ফুল, ভালো লাগে এক চিলতেরও অকারণে করে ভুল। ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। ভালো লাগে দক্ষিণ হাওয়া, চোখ বুঝে কিছু ভালো লাগে স্বপ্নগুলো যাকে ঘিরে মন, ভালো লাগে দক্ষিণ হাওয়া, চোখ বুঝে কিছু ভালো লাগে স্বপ্নগুলো যাকে ঘিরে মন। ও বন্ধু তোমার মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনে জেগে থাকা সেটা। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনে জেগে থাকা সেটা। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। বাবু ভাই অনেক ধন্যবাদ সুন্দর এই গানটি শোনাবার জন্য, এবং এই গানটি আপনি লিখেছিলেন, সুর করেছিল আমাদের সবার প্রিয় পার্থ, আমি যদি ভুল না করে থাকি। Right. আমার মনে আছে খুব ভালো করেছে, তখন আমরা সম্ভবত স্কুলে পড়ি, তো ওই সময়ে এই গানটি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল, এবং বলা যেতে পারে যে এই গানটি দিয়েই এই মলিক রাউন্ডের পরবর্তী সময়ে নিশিতা বুড়োকে অন্যরকমভাবে বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে। পরবর্তীতে কোন গানটি শুনবো? আমরা এখন শুনবো এই সেই 90s-এর গান, বসন্ত ছুঁয়েছে আমাকে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে
আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমার, নিঃসঙ্গ এই হৃদয়ে। বিমূর্ত সন্ধ্যার গধূলিতে প্রিয় প্রসঙ্গ হয়েছ, জীবন যেখানে থেমে যায় সেখানে খুঁজেছি তোমায়, তাই যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। নিবিড় প্রেমের কাহিনীতে স্মৃতিগুলো কি দেয়, চাওয়া পাওয়ার হিসেবে কিছুই যে থাকে না সে, তাই যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। দারুণ রোমান্টিক একটা গান শুনলাম, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এবং এই গানটি সম্ভবত কুমার বিশ্বজিৎ দা গিয়েছিলেন। আমার করা এটা 2 নাম্বার, বসন্ত ছিঁড়েছে আমাকে। এরপরে ছিল এক পশলা বৃষ্টি। রুনা লায়লা ম্যামের কথা যদি বলি, বা আমাদের সবার খুব একদম কোকিল কণ্ঠী যাকে আমরা চিনি, বেবি নাসরিন আপার সাথেও কাজ করা হয়েছে। তো এই যে লম্বা সময় ক্যারিয়ারে সব থেকে ভালো প্রাপ্তিগুলো কি? প্রাপ্তি টাপ্তি বুঝি না আর কি, করে যাচ্ছি। গীতিকার হিসেবে বেশি পছন্দ করেন নিজের নামটা শুনতে, নাকি সঙ্গীত শিল্পী হিসেবে? আমি বেসিক্যালি গীতিকার আর কি। তো এই যে ব্যান্ড দলের সাথে যুক্ত হয়েই কি সঙ্গীত শিল্পী শব্দটা নামের পাশে এলো? তো ওই ভাই ব্রাদাররা আমাকে উৎসাহিত করে, উৎসাহিত যে করে কারণে আজকে গান। সামনে নিয়ে আসে। পরবর্তী কোন গানটি শুনবো? এখন যে গানটা করব এটা করেছিলাম বেবি নাজনীন আপার জন্য, এক নজর। শুনি গানটি। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধার হয়। পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। বন্ধু তুমি কই
কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেম কারে কয় তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে দুঃখ সুখের এই ভবের মেলায় নিঃস্ব হয়ে যায় রাজার রাজা মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া দুঃখ সুখের এই ভবের মেলায় নিঃস্ব হয়ে যায় রাজার রাজা মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া অপবাদ আমি জানি না বন্ধু কলঙ্ক কারে কয় তুমি আমার মরণ রে বন্ধু তুমি আমার ভয় ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে
বাবু ভাইয়া ধন্যবাদ আবারও সুন্দর একটি গান শোনাবার জন্য। এবং মানে গল্পের ছলেই আসলে আমি শুনেছি কোনো একটা জায়গা থেকে যে বেবি নাজরিন আপার জন্যই নাকি এই গানটি আপনি লিখেছিলেন, এবং তিনি কোনো একটি গানের অংশবিশেষ গুনগুন করতেন, সেটা থেকেই কি আপনার এই চিন্তাটা এসেছিল, এই গানের ভাবনাটা এসেছিল? টোটাল কথা বলতে হয় যে এই টোটাল অ্যালবামটার মিউজিক ডিরেকশন আমি করেছি। এর মধ্যে দুটো গান বাইরের গীতিকার ছিল, আর বাদ বাকি সবগুলো গীতিকার আমার, সুর আপনার আমার। লেখা? হ্যাঁ, লেখা সুর ছিল। আর বেবি আপা এই গানটা গুনগুন করে একটা বাইরের একটা টিউন করতো, সেটাকে আমাকে কমপ্লিট করতে বলেছিল, এবং উনি আমি মিলেই দুজনেই কমপ্লিট করেছি। কিন্তু এই গানটি এত পপুলার কিভাবে হলো? একটা রিয়েলিটি শোতেও একটা মেয়ে করেছিল, সেটাও প্লাস পয়েন্ট ছিল, মানে পৌঁছানো, সবার কানে পৌঁছানো। একদম, মানে Reality প্রত্যেকটি show গুলো- ঘরে ঘরে পৌঁছে যাওয়ার যে ব্যাপারটি, সেটি হয়তো রিয়েলিটি শো এর মাধ্যমেই হতে পারে, অনেকটা হয়ে হতে গেছে। পারে। এই গানটা নিয়ে বলতে চাই, এটা মাস দুয়েক আগের একটা ঘটনা। আমরা একটা স্টেজে প্রোগ্রাম করছিলাম, তখন ওনার জনপ্রিয় গানগুলোই গাইছিলেন। তো একটা পর্যায়ে দর্শকরা বলছে যে ওয়ান মোর, লাস্ট গানটা গাচ্ছিল, তখন বলছে যে ওয়ান মোর গান, লাস্ট গানটা শেষ করার পরে তখন উনি বলতেছে যে ঠিক আছে ওই এক নজরটা ধর। তেমন আপনি আপনার নিজের গান ধরেন, অন্যের গান কেন? কই, এটা তো আমার গানই। আমরা জানতাম না। মানে এটা আপনি জানতেন না যে এটা বাবু ভাইয়ের লেখা গান? এবার কোন গানটি শুনবো? রাসেল, আমরা কোন হ্যাঁ, গানটা শুনবো এখন? 90 দশকে অনেক অনেক কিছু জনপ্রিয় ব্যান্ড বাংলাদেশে তৈরি হয়েছে। এই বাবু ভাই মানে এরকমই একজনই একটা ব্যান্ডের প্রতিষ্ঠাতাই বলা যায়। ওনারা কিছু গান দিয়ে ওই ব্যান্ডের গানগুলো হিট হওয়ার পরই মার্কেটে ম্যাসিভ একটা মার্কেট ক্রিয়েট করা হলো। তো সেরকম একটি ব্যান্ডের নাম হচ্ছে ডিফারেন্ট টাচ। তো ডিফারেন্ট টাচ একটা জনপ্রিয় গান, আমরা সবাই সেটা জানি যারা ওই সময় আমরা গান শুনতাম বা এখনো শুনি, 90 দশককে ভালোবাসি। সেই গানটা হচ্ছে দৃষ্টি প্রদীপ। আমরা সেই গানটি এখন শুনবো। দৃষ্টি প্রদীপ জেলে। দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা। তুমি হিনায় জীবন ভালো লাগে না, এ মনের গভীরে ব্যথা দিও না। দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কত পারবো না সে যায়, তুমি এলে না। মনোদ্বীপ নিভে গেছে
আর জ্বলে না, কত পারবো সে যায় তুমি এলে না। মনোদ্বীপ নিভে গেছে আর জ্বলে না, তুমি হারায় ভুবনে কিছু চাই না। এ মনের বন্দরে ফিরে এসো না, বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। আপনার ব্যান্ড দলের প্রত্যেক মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর কিছু গান আপনারা সকলে মিলে আমাদেরকে উপহার দিলেন, অনেক শুভকামনা রইল। আমরা শেষ কোন গানটি শুনবো? শ্রাবণে মেঘটা দিয়ে করি। এই গানটি যদি না শুনি তাহলে বেশ একটা অপূর্ণতা থেকে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা শেষ গানটিতে যাব, তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। ওয়েস্টার্ন ব্যান্ডগুলোর দ্বারা প্রভাবিত হয়ে ৮০ এবং ৯০-এর দশকে প্রথম যাত্রা শুরু করেছিল বাংলাদেশি ব্যান্ড দলগুলো। কিন্তু যদিও সেই ব্যান্ড দলের গানগুলো একটু সফট, একটু মেলোডি, কারণ বাংলাদেশের যারা শ্রোতা আছেন তারা সাধারণত একটু সফট এবং মেলোডিয়াস ব্যান্ড দলের গানগুলোই শুনতে পছন্দ করেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি নুসরাত জাহান রক অ্যান্ড রোলস থেকে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, খোদা হাফেজ। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়াই মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়াই মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন দাসী হয়ে দূর জানা চায় হারাতে। আজ কেন দাসী হয়ে দূর জানা চায় হারাতে।
মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসির জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা হারাতে, আজ কেন উদাসী হয়ে দূর জানা হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে। আজ কেন উদাসী হয়ে দূর জানা হারাতে।